8টা মুরগির ডিম এবং 5টা হাঁসের ডিম পেয়েছি। মুরগি আরো ভিতরে আছে, এখানে অল্প কিছু, বাকিগুলো ওইদিকে। একটা ভালো, আমি মনে করি যে এই জন্য যে চীনা হাঁসের কোনো রোগ হয় না, একেবারেই কম রোগ হয় এবং পর্যাপ্ত এরা ডিম। এখন বর্তমানে 3-3.5 কেজি ওজন হয়ে গেছে। তো আহমেদ কবির সাহেবের সাত বাগান থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সবার প্রতি রইল ঈদ মোবারক। তো সবাই, আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমার এখানে টাইগার মুরগি এবং চীনা হাঁস। আমি আজকে ডিমের পরিমাণটা দেখাবো, প্লাস ওদের যে খাওয়ার বিস্তারিত একটু আপনাদেরকে আইডিয়া দেব। তো টাইগার মুরগির প্রধান বৈশিষ্ট্য হলো টাইগার মুরগি খুব দ্রুত বাড়ে। অল্প সময়ের ভিতরে আপনার পুরুষগুলা 3 থেকে 3.5 কেজি, আর স্ত্রী মুরগিগুলি 2 থেকে 2.5 কেজি হয়ে যায়। তো আমার এখানে আমার এই মুরগিগুলোর বয়স এখন 6 মাস হয়ে গেছে। তো আরও 2 সপ্তাহ আগে থেকে এরা ডিম পাড়া শুরু করেছে। আর চীনা হাঁস তো চীনা হাঁসেই, সেটা আর কি বলবো, নিরীহ একটা প্রাণী এবং ওরাও ডিম দেয়। তো চীনা হাঁস এবং মুরগি এটা কিন্তু একসাথে পালন করা যায়। আমি যদি আপনাদেরকে দেখেন, আমার এখানে এই যে এই হলো আমার হাঁস এবং মুরগি। এখানে এরা হাঁস মুরগি সব একসাথেই আছে, কেউ কারো কোনো ডিস্টার্ব করতেছে না, একসাথে ওরা খায়। আর চীনা হাঁস অত্যাধিক একটা ভালো, আমি মনে করি যে এই জন্য যে চীনা হাঁসের কোনো রোগ হয় না, একেবারেই কম রোগ হয় এবং পর্যাপ্ত এরা ডিমও পারে। আর টাইগার মুরগি আলহামদুলিল্লাহ দেখেন, এই যে একটা মোরগ আর ওই যে একটা মোরগ, এগুলো এখন বর্তমানে 3-3.5 কেজি ওজন হয়ে গেছে। তো আজকে আমরা আসছি ডিম কালেকশন করার জন্য। আর ডিম তো আরও আগে থেকেই পারি, তবে প্রতিদিন তো আর ভিডিও করা সম্ভব না। তো আমি আপনাদেরকে দেখাবো যে আমার হাঁসে আজকে কয়টা ডিম দিল এবং মুরগি কয়টা ডিম দিল। তো প্রথমে আমরা হাঁসের ডিমটা সংগ্রহ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। 1, 2, 3, 4, 5। আজকে হাঁসের ডিম পেয়েছি 5টা। এবার আমরা দেখব কয়টা মুরগির ডিম। এটা এই শেডটা হলো মুরগির জন্য আর ওই শেডটা হলো হাঁসের জন্য। দিনের বেলায় হাঁস এবং মুরগিগুলো একসাথেই থাকে, আর সন্ধ্যা হইলে মুরগি অটোমেটিক এখানে চলে আসে আর হাঁসগুলো ওই খাঁচার মধ্যে যায়। ওদেরকে উঠাইতে হয় না, ওরা নিজেই এখন যার যার খাঁচা চলে যায়। মাশাআল্লাহ, 1টা, 2টা, 3টা, 4টা, 5, 6, 7, 8টা। 8টা মুরগির ডিম এবং 5টা হাঁসের ডিম পেয়েছি। মুরগি আরও ভিতরে আছে, এখানে অল্প কিছু, বাকিগুলো ওইদিকে। তো যাই হোক, ভিডিও করার অর্থ হইল যে সবাই যেন আমরা করি তাদের মধ্যে আপনার শাক সবজি ফলের সাথে সাথে যদি সুযোগ থাকে 2-10টা হাঁস মুরগি আমরা পালন করতেই পারি। এতে 2 ধরনের সুবিধা। একটা হলো আমরা, আমাদের ডিম কিনতে হয় না, অর্থনৈতিকভাবে আমরা বেনিফিশিয়ারি। আরেকটা হলো আমরা এদের মাংস খেতে পাচ্ছি। তারপরে হলো আমরা আমাদের পরিবারের অনেক কিছুই আমাদের কিন্তু বাড়তি থেকে যায়, যেমন ভাত খাওয়ার পরে কিছু ভাত থেকে যায় বা কিছু সবজি, এগুলা কিন্তু অপচয় হয় না। এগুলা কিন্তু আপনার হাঁস মুরগি থাকলে আপনি তাদেরকে দিতে পারেন। তো যাই হোক, আপনারা যাদের সুযোগ আছে 2-10টা করে হাঁস মুরগি পালবেন সাথে, প্লাস
পাশাপাশি আপনার ফল শাকসবজি সেটা তো আপনি করবেনই। তো আজকে এই ভিডিওটা করার অর্থ হইল সবাইকে উৎসাহ দেওয়া, যেন আমরা সবাই কিছু না কিছু ছাদের মধ্যে কিছু না কিছু করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।